আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটু আনইউজুয়াল টাইপের একটা রান্না করব। কাঁচকলা চিংড়ি মাছ দিয়ে, কিন্তু সেটা খোসাসহ রান্না করব। কাঁচকলাটা সিদ্ধ করে নিব আর তারপরে খোসাটা বেটে নিব। এটা আমি শিখেছিলাম আমার ননদ মিমু। ও সিলেটের বিয়ে হয়েছে, যদিও ওর জামাইরা কুমিল্লার মানুষ, কিন্তু আমার ধারণা ও সিলেট থেকেই রান্নাটা শিখেছে। আমি জানি না এটা সিলেটের আঞ্চলিক রান্না কিনা। আহ, আহ, আগেই বলে নিচ্ছি, আঞ্চলিক রান্না কিনা জানি না, কিন্তু আমার ননদ এটা আমাকে রান্না করে খাইয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে। তো এখন আমি কাঁচকলাটা সিদ্ধ করে নিচ্ছি। কাঁচকলাটা সিদ্ধ করে নেব। আমার এই যে সিদ্ধ করা কাঁচকলা, ওটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই খোসাটাকে আমি পাটায় বেটে নেব, আর এটা হাত দিয়ে ছেনে নেব। এটার একটা ব্যাখ্যা হলো যে অনেকে কাঁচকলাটা কনস্টিপেশনের ভয় খেতে চান না, অনেক আয়রন, তো সত্যি সত্যি কাঁচকলা খেলে পেটটা টাইট হয়ে আসে। তো আর এটার খোসাটা যেটা, সেটা ঠিক অপোজিট কাজটাই করে। তো তাহলে আমরা যদি এরকম, মানে যদি খোসা সহ কাঁচকলাটা খাই, আমাদের আয়রনটাও কাজে লাগলো, আবার আমাদের পেটটাও টাইট হলো না, কোনো রকম অস্বস্তি থাকলো না। এটা একটা, মানে কি বলবো, বৈজ্ঞানিক আবিষ্কার হতেও পারে। বৈজ্ঞানিকরা তো সব, মানে মানুষের কল্যাণেই কাজ করেন। তা আমার তো মনে হয় এটা একটা, আজকে আমি একটা বৈজ্ঞানিক হয়ে যাচ্ছি। আমি একটু এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করতে চাই। তেল কিন্তু একটু বদলে বদলে খাওয়া ভালো। একটুখানি গোটা মেথি দিব, খুব কম, 5-6টা। পেঁয়াজ দিলাম। যখন আমার ননদ মিমু আমাকে মানে এই জিনিসটা করে খাওয়ালো, তখন আমি খুব অবাক হয়েছিলাম যে একটুখানি কেমন লেগেও ছিল, সত্যি কথা, যে খোসা আবার কিভাবে খায়। কিন্তু পরে যখন খাওয়ার পরে ওকে আবার থ্যাঙ্কস দিলাম। একটুখানি রসুন বাটা দিচ্ছি। এটাতে আমি কোনো আদা বাটা দিব না, একটুখানি জিরা বাটা, নুন দিই, গুঁড়া হলুদ, গুঁড়া মরিচ, আমি আগে থেকে বেছে নেওয়া ছোট, মাঝারি বলবো না এটাকে, এটা গুঁড়া চিংড়ির চেয়ে আর একটু বড়, মানে একদম কুচো চিংড়ি যেটা, যেটা বেটে ভর্তা করে খায়, ভর্তা করে চপ বানিয়ে খায়, ওটার চেয়ে আর একটুখানি বড়। জালটা একটু বাড়িয়ে দিই।
আমি দেখাচ্ছি, এটা হলো কাঁচকলাটা আমি হাতে কচলে ভর্তা করে নিয়েছি, আর কলার খোসাটা এটা হলো পাটায় বেটে নিয়েছি। কেউ যদি ব্লেন্ড করতে চান ব্লেন্ডও করতে পারেন, তবে ব্লেন্ড করার সময় তো একটুখানি পানি দিতে হয়, তখন আপনাকে আবার সেই পানিটা অনেকক্ষণ সময় কষিয়ে পানিটা কমিয়ে নিতে হবে। এইটাই, পাটায় বাটার সুবিধা থাকলে পাটায় বাটলেই মানে সময়টা কম লাগে। সবার পক্ষে তো আর পাটায় বাটা সম্ভব না, আবার যারা বিদেশে থাকেন তাদের সংসারে তো পাটা থাকেই না। আবার এরকম হতে পারে যে বাংলাদেশে থাকে, পাটা পুটা নাই। আমার মাছ কষানো হয়ে গেছে। আমি প্রথমে এটা এটা দিব, খোসাটা দিব। একটু জালটা কমাই। কাঁচকলার খোসাটা কষানো হয়ে গেছে, এখন কাঁচকলাটা কষিয়ে নেব। এটা ওই হালুয়ার মতো কষানোর উপরেই থাকতে হবে আর কি। আমার কাঁচকলা খোসা সহ ভুনা প্রায় হয়ে এসেছে, কারণ এই যে তেল থেকে ছেড়ে আসছে। গোল গোল হয়ে যখন আসবে তখন বোঝা যাবে যে মানে এখানে আর কোনো পানি পানি নাই। আমি এটা নামিয়ে নিচ্ছি। সত্যি সত্যি এটা গরম ভাতের সাথে খুবই মজার। আমি যখন রান্না করি তখন হয় না যে এই পাত্র থেকে ওই পাত্রে ঢালতে গেলে অনেকখানি নষ্ট হয়। আমি সব সময় খেয়াল রাখি যে সেটা যাতে একদমই নষ্ট না হয়, কারণ অপচয় করা ঠিক না। আমরা ছোটবেলায় গার্হস্থ্য বিজ্ঞান বইয়ে পড়েছি যে ওই অনেকগুলো পাত্র চেঞ্জ করলে অনেকগুলো খাবার নষ্ট হয়। তো ওই জিনিসটা আমি মেনে চলার চেষ্টা করি। যাই হোক, হয়ে গেল কাঁচকলার চিংড়ি মাছের ভুনা, সাথে মানে ব্র্যাকেটে খোসা সহ। আপনারা করে খাবেন, খুবই মজা, খুবই উপাদেয় তো বটেই। প্রথমেই যে একটা কথা বলেছি যে কাঁচকলা পেটটা টাইট করে, আবার খোসাটা সেটাকে নর্মাল করে। তো যার জন্য এটা এটা টেকনিক্যালি অনেক ভালো একটা খাবার। তো সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, সুখে রাখুক, স্বাচ্ছন্দ্যে রাখুক। আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।